একটু পরে আসলে দেশে অবতরণ করছেন তারেক রহমান সহ তার সহপরিবারের এবং অন্যান্য দলীয় নেতাকর্মীরা। সেই বিমানটিতে প্রায় 50 জনের অধিক দলীয় নেতাকর্মী রয়েছে এবং সহযাত্রী হিসেবে এই মুহূর্তে তারেক রহমানের যে বিমানটি সেটি আফগানিস্তানের মধ্য আকাশে কিন্তু উঠছে এবং সেখান থেকে বাংলাদেশের দিকে ছুটে আসছে। আপনারা জানেন ঠিক 9:45 মূলত 9:55 তিনি প্রথমেই সিলেটের যে আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে কিন্তু অবতরণ করবেন। এরপরেই বাংলাদেশের যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তিনি কিন্তু সেখানে আসবেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কিন্তু অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার আগে সিলেটের যে আন্তর্জাতিক বিমানবন্দরটি রয়েছে সেখানে কিন্তু অবতরণ করবেন 9:55। এরপর সেখান থেকে 1 ঘন্টার যাত্রা বিরতি শেষে আবারও কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে কিন্তু তিনি রওনা করবেন। এরপর এখানে এসে তিনি মূলত নেতাকর্মীরা কিন্তু এখান থেকে তাকে স্বাগত জানাবেন এবং স্বাগত জানাতে এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু প্রস্তুত রয়েছেন। এই তাকে আশা ঘিরে ইতিমধ্যে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রস্তুত রয়েছে। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 2000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রস্তুত করা হয়েছে শুধু কেবল তার নিরাপত্তার স্বার্থে। এটি আসলে গত মঙ্গলবার কিন্তু ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে এবং গতকাল আমরা দেখেছি বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি উপস্থিতি। আজকে কিন্তু একদম পুরো দমে আজকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে তিনি এখন যে তথ্যটি জানতে পেরেছি যে তিনি বিমানবন্দরের যে ভিআইপি গেট সেই ভিআইপি গেট দিয়ে কিন্তু তিনি প্রবেশ করবেন এবং সেখান দিয়ে এদিক দিয়ে তিনি আসলে তিনি তার যে বিমানবন্দরের যে সার্বিক কার্যক্রম শেষ করে তিনি এখান থেকে বের হয়ে সরাসরি তিনি যাবেন 300 ফিটে যে তার জন্য প্রস্তুত করা মঞ্চে এবং সেই মঞ্চে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কেবল একমাত্র সেখান থেকে বক্তব্য দিবেন। তার বক্তব্য শেষেই এরপরে তার বক্তব্য শেষে তিনি সরাসরি চলে যাবেন তার মায়ের কাছে, অর্থাৎ তিনি তার মা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে তিনি তার মাকে দেখে এরপরে তিনি তার যে গুলশান এভিনিউর যে বাড়িটি 196 বাড়ি অর্থাৎ ফিরোজার পাশে তার মায়ের যে বাড়িটি সেই ফিরোজা ভবনের পাশেই তার নতুন ঠিকানা, সেই ঠিকানা মূলত সেই ঠিকানায় তিনি উঠবেন এবং সেখানে তিনি থেকে তার পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। বিমানবন্দরে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সেই বিমানবন্দরে কিন্তু দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর উপস্থিতি। সেই কঠোর উপস্থিতি কিন্তু জানান দিচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা তৎপরতার সঙ্গে আজকের এই পরিস্থিতি সামাল দিবেন। এবং ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আগামী আজকে মূলত সারাদিনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা প্রস্তুত রয়েছেন তারেক রহমানকে আশা ঘিরে যেই কোনো ধরনের নাশকতা কিংবা বিশৃঙ্খল পরিবেশ যেন সৃষ্টি না হয় সেই দিকটি বিবেচনা করেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করা হয়েছে। কয়েক স্তরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, পুলিশের পাশাপাশি বিএনএর সদস্যরা রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে কিন্তু উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনীর যে সদস্যরা তারা বিমান বাহিনীর যে পুলিশ সদস্যরা সেখানেও কিন্তু সেই বাহিনী কিন্তু প্রস্তুত করা হয়েছে। প্রস্তুত রয়েছে র্যাব এবং সাদা পোশাকধারী অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আজকের এই নিরাপত্তা কিন্তু তৎপরতা লক্ষ্য করছে। আপনারা জানেন যে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে প্রায় 2000 সেনা সদস্য 2000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কিন্তু তারা কিন্তু দায়িত্ব পালন করবেন। কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতেই কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, তিনি মূলত কিছুক্ষণ পরেই দেশে ফিরছেন। আপনারা জানেন যে এখন থেকে প্রায় 4 থেকে 4 ঘন্টা পরেই কিন্তু তিনি দেশে ফিরছেন, কারণ আজ সকাল 9:45 প্রথমে তিনি বাংলাদেশের মাটিতে অবতরণ করবেন। সেটি হলো সিলেটের যে বিমানবন্দরটি রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরে কিন্তু অবতরণ করবেন 9:55। এরপর তিনি সেখানে 1 ঘন্টার যাত্রা বিরতি শেষ করবেন। যাত্রা বিরতি শেষ করেই তিনি মূলত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সেখানে 1 ঘন্টা যাত্রা বিরতিতে শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন পৌঁছাবেন তখনই আসলে নেতাকর্মীরা তাকে রিসিভ করবেন এই স্থানটি থেকে এবং সেখানে আমরা রয়েছি। এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে সবশেষ পরিস্থিতি এখন পর্যন্ত এখানে বাড়তি কোনো নেতাকর্মীদের কিন্তু উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। তবে
কিছু কিছু নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন। আর এই স্থানটিতে প্রবেশ করতে হলে অবশ্যই তাকে নিরাপত্তা পাস কার্ড নিয়ে মূলত প্রবেশ করার ব্যবস্থা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলের পক্ষ থেকে, মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়েছে এখানে বাড়তি নেতাকর্মীদের উপস্থিতি আসলে যেন ভিন্ন করে, এবং মূলত নেতাকর্মীদের মূল যে উপস্থিতি সেটি হলো 300 ফিটে যে তাকে স্বাগত জানানোর জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে সেখানে। তবে দলের পক্ষ থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু তারা জানিয়েছেন যে আজকের এই তার স্বাগত অনুষ্ঠানে অন্তত 50 লাখের মতো মানুষ তারা জড়ো করার প্রত্যাশা করছেন, এবং তারা বলছেন তা এই সকল মানুষ বিভিন্ন মামলায় যারা আবদ্ধ ছিল গত 15 বছর, সেই 15 বছরে তারা নিজেই তো মানুষ, তারাই কিন্তু মূলত তাকে অর্থাৎ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে তিনি সেই মঞ্চের কার্যক্রম শেষ করে এরপরে মূলত এভারকেয়ার হাসপাতালে যাবেন। এভারকেয়ার হাসপাতালে যে তার মাকে দেখে এরপর মূলত গুলশান এভিনিউর যে বাড়িটি রয়েছে 196 যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু তার মা কিন্তু সেখানে তার মাকে দেখে এভারকেয়ার হাসপাতাল তার মাকে দেখে এরপরে মূলত মায়ের মাকে দেখে তারপরে মূলত যাবেন গুলশান এভিনিউর যে বাড়িটি সেই বাড়িটিতে যাবেন। সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি আমরা দেখছি যে বিজিবির সদস্যরাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করেছিলাম যে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থান এই মুহূর্তে দেখছেন যে বিজিবির অবস্থান আমরা লক্ষ্য করছি। বিজিবি কিন্তু তার দায়িত্ব পালন করছেন, অর্থাৎ বিভিন্ন স্তরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সাজানো হয়েছে যেন কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পর কিন্তু তিনি দেশে ফিরছেন। সেই 17 বছর পর দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে একটি আসলে উৎসবের আমেজ কিন্তু কাজ করছে, এবং সেই উৎসবের মধ্যেই মূলত আজকে তিনি দেশে ফিরছেন। মূলত প্রেক্ষাপট তৈরি হওয়ার কারণ আগামী কয়েকদিন পরে অর্থাৎ 1.5 মাস পরে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে অংশ নিতে তাকে কিন্তু দেশে ফেরার বাধ্যবাধকতা রয়েছে। তিনি দেশে যদি না ফেরেন তাহলে সেক্ষেত্রে তার যে নাগরিকত্ব এবং তার নাগরিকত্বর পাশাপাশি তিনি যে নির্বাচন করবেন সেই ভোটার হালনাগাদ না করা পর্যন্ত তার আসলে সুযোগ থাকছে না তিনি আসলে নির্বাচন করেন। তো ফলে এক প্রকার তাকে আসতেই হতো। পাশাপাশি তার অসুস্থ মা এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন, এভারকেয়ার হাসপাতালে। সেখানে কিন্তু তার মাকে দেখার জন্য তিনি কিন্তু হাসপাতালে যাবেন। সেখান থেকে হাসপাতাল থেকেই এরপরে মূলত তিনি দেশে মূলত তার যে নিবাস আপন ঠিকানা, সেই ঠিকানা কিন্তু তিনি অবস্থান করবেন। সেখান থেকে তিনি তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। তারপরে আসলে দলের অন্যান্য যে কার্যক্রমে অংশ নেবেন। আপনারা আরেকটি বিষয় এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হলো আগামী আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিমানবন্দরের এই গেটটি দিয়ে মূলত সম্ভবত বের হওয়ার কথা রয়েছে তারেক রহমানের, এবং আমরা বিমানবন্দরের ভিআইপি যে গেটটি রয়েছে সেখানে অবস্থান করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখছেন যে উপস্থিতি, সেখানে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। পুলিশের পাশাপাশি রয়েছে সোয়াত টিম, পাশাপাশি রয়েছে সেনাবাহিনী, এছাড়া রয়েছে ডিবি পোশাকধারী সদস্যরা, এছাড়া রয়েছে বিজিবির সদস্যরা। মূলত কয়েক স্তরের মূলত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছে সেখানে। আমরা সেখানে অবস্থান করছি, দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি।
একটু ভাই একদম আগে